নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, সেই দ্বীপে। এক স্বপ্ন সাধারণত মানুষ দুবার দেখে না, কিন্তু আমি প্রায় ঘুরে ফিরে একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নটিতে আমি এখন এত অভ্যস্ত হয়ে গেছি যে জেগে থেকেও দেখতে পাই অনেক সময়। এটা একটা দ্বীপের স্বপ্ন। তাতে 3টি মাত্র মানুষ, 2টি পুরুষ, 1টি নারী, কিংবা সহজ করে বলা যায় 2টি ছেলে ও 1টি মেয়ে। 3 জনেরই বয়স 21-22-এর বেশি নয়। ছেলে 2টি এবং মেয়েটিও প্যান্ট শার্ট পরা, কিন্তু সেই পোশাক এখন প্রায় ছিন্ন ভিন্ন। দেখলে মনে হয় ওরা কোনো নৌকো বা জাহাজডুবির ফলে কোনো ক্রমে ওই দ্বীপে আশ্রয় পেয়েছে, যদিও ওদের মুখে কোনো বিপদের চিহ্ন নেই। দ্বীপটি ছোট, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সহজেই দেখা যায়। উপকূলের কাছটা পাথুরে এবড়োখেবড়ো। সমুদ্রের ঢেউ এসে সেখানে ক্রমাগত আছড়ে পড়ে, সব সময় সাদা ফেনা। কয়েকটা বড় বড় গাছ আছে, গাছগুলোর নাম আমি জানি না, তবে রেন্ট্রি কিংবা বাওবাব এই ধরনের চিরল গাছও হতে পারে। দ্বীপের মাঝখানটায় ছোট ছোট আগাছার জঙ্গল। অনেক বুনো ফুল ফুটে আছে। ফুলগুলো সূর্যমুখী ফুলের ধরনের। দ্বীপটিতে বড় জন্তু জানোয়ার কিছুই নেই। আছে অসংখ্য ফড়িং। তাদের ডানার শব্দ ঢেউয়ের শব্দের মতনই অবিরাম। আর আছে বেশ কিছু খরগোশ। ওই ছেলে মেয়ে 3টি প্রায় সব সময় ধূসর খরগোশগুলোকে তাড়া করছে। দেখে হঠাৎ মনে হয় খরগোশের পেছনে বাচ্চা ছেলের মতন ছুটোছুটি করা ওদের সারাদিনের খেলা। আসলে খেলা নয়, ওই খরগোশগুলোই ওদের খাদ্য। কোনো রকমে 1-2 খরগোশ ধরতে পারলেই ওরা সেগুলো আগুনে ঝলসে নিয়ে খেতে বসে যায়। একটা বড় পাথরের আড়ালে আগুন জ্বালা আছে, সব সময় জ্বলছে। ওরা একজন এসে মাঝে মাঝেই একখানা কাঠ ফেলে দিয়ে যায় সেই আগুনে। স্বপ্ন সবসময় সংক্ষিপ্ত। আমি একবার একটা ছোট দৃশ্য দেখি। কখনো দেখি ওরা 3 জনে ঘুমিয়ে আছে আগুনের পাশে। কখনো দেখি ওরা কয়েকটা পাথরের টুকরো দিয়ে কি যেন হিসেব নিকেশ করছে। কখনো ওরা একসঙ্গে সমুদ্রে স্নান করতে নামে। সারাদিন ধরে আমি টুকরো টুকরো দৃশ্যগুলোকে জুড়ে নিই। একলা থাকলেই ওই স্বপ্নটা আমাকে পেয়ে বসে। ওই দ্বীপবাসী ছেলে মেয়ে 3টির জীবন আমারও জীবনের সঙ্গে সঙ্গী হয়ে যায়। আমার মনে হয় সত্যি কোনো দ্বীপে ওরা আছে। মাঝে মাঝে আর একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কখনো ওই ছেলে মেয়ে 3টির কারুর সঙ্গে আমার চোকাচুকি হয়ে গেলে হাতছানি দিয়ে আমাকে ডেকে বলে, এসো, এখানে চলে এসো। আমি এর মানে বুঝতে পারি না। কি করে যাব? আমি ওই দ্বীপটার কোনো সন্ধান জানি না। দ্বীপের স্বপ্নের মধ্যেও যাওয়া সম্ভব নয়, কারণ ইচ্ছে মতন স্বপ্ন দেখার কোনো ব্যবস্থা এই পৃথিবীতে একবারও হয়নি।
একসময় জোর করে চোখ বুজে পড়ে থাকি যদি স্বপ্ন আমাকে ওই দ্বীপে নিয়ে যায়, কিন্তু নিয়ে যায় না। সারাদিন চাকরি বাকরি, হাট বাজার, কত রকমের মানুষজন নিয়ে বেঁচে থাকতে হয়। কখনো বিনা কারণে লোকে অপমান করে যায়, অনেক সময় সহ্য করতে হয় অনেক রকম মিথ্যে। মনে গ্লানি মনেই চাপা থাকে, ক্লান্ত হয়ে পড়ি। তখন ইচ্ছে হয় সেই দ্বীপটায় চলে যেতে। আমাকে আরও দুঃখ দেবার জন্য তখন স্বপ্নে সেই 3 ছেলে মেয়ে হাতছানি দিয়ে বলে, এসো এসো। ওদের দেশে ঈর্ষা বা লোভ নেই দেখে আমি অবাক হয়ে যাই। অনেক সময় মেয়েটি একটি ছেলের সঙ্গে নাচে, আরেকটি ছেলে হাততালি দিয়ে তাল দেয়। কখনো সে বন হরিণীর মতো একা একা ছুটে বেড়ায়, ছেলে দুটিতে তাকে খোঁজে। তারপর স্বপ্নের দেবী একদিন আমার উপর সদয় হলেন। আমি সেই দ্বীপে উপস্থিত হলাম। ছেলে মেয়ে 3টি আগুনের পাশে ঘুমোচ্ছে। আমি নিঃশব্দে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। এমনও হতে পারে ওরা 3 জনে মিলে তখন আমাকেই স্বপ্ন দেখছে। ওদের স্বপ্নের মধ্যে আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। ছেঁড়া ময়লা পোশাক, তবু ওদের শরীরে অপূর্ব রূপলাবণ্য। ঘুমন্ত মুখে লেগে আছে ক্ষীণ হাসি। ঘুমের মধ্যেও মেয়েটির 2 হাত ধরে আছে ছেলে দুটি, যেন ওরা 3 জনে মিলে একটি মানুষ শিকল। একটু শব্দ করতেই ওরা জেগে উঠল। অবাক হলো না, চোখ রগড়ে বলল, এই যে এসেছ, বসো। মেয়েটি কয়েকটি পাথরের টুকরো বার করে বলল, প্রথমে আমরা খেলাটা করে নিই, তারপর অন্য কথা হবে। আমি জিজ্ঞেস করলাম, কি খেলা? মেয়েটি বলল, পাথরের পাশা খেলা। তুমি যদি জিততে পারো আমরা তোমার কৃতদাস হব, আর যদি হেরে যাও তাহলে তুমি হবে আমার কৃতদাস। এই ছেলে দুটি যেমন আমার দাস হয়ে আছে। আমি বললাম, এরকম অদ্ভুত নিয়ম কেন? মেয়েটি বলল, পৃথিবীর সব জায়গাতেই তো এই রকম নিয়ম। সব জায়গাতেই তো কেউ না কেউ প্রভুত্ব করে, তাই না? আমি বললাম, যেখানে টাকা পয়সা বা বিষয় সম্পত্তির প্রশ্নই নেই সেখানে তো এ নিয়ম থাকতে পারে না। মেয়েটি বলল, আমরা দেখেছি একজন আর একজনের উপর প্রভুত্ব না করে বাঁচতে পারে না, তাই আমরা খেলার এই নিয়ম করেছি। কিন্তু দূর থেকে তোমাদের দেখে তো এরকম মনে হয়নি। দূর থেকে দেখা আর কাছ থেকে দেখা তো এক নয়। মেয়েটি খেলার জন্য তৈরি হয়ে বসে আছে। এই চ্যালেঞ্জ অস্বীকার করা যায় না, কিন্তু ভয়ে আমার বুক ধুপধুপ করছে। যদি হেরে যাই তাহলে সারা জীবন এই দ্বীপে এই মেয়েটির কৃতদাস হয়ে থাকতে হবে। কিন্তু আমার যে অনেক পিছুটান। তবু আমি খেলার নিয়ম জেনে নিয়ে পাথরের টুকরোগুলো ছুঁড়ে দিলাম। ভয়ে সেদিকে তাকাতে পারিনি। মেয়েটি বলল, তুমি জিতেছ। ছেলে দুটি বলল, আমরা সবাই তোমার কৃতদাস। আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল।
আমি মহৎ উদার ভঙ্গিতে বললাম, আমি তোমাদের মুক্তি দিলাম, তোমরা তিনজনেই এখন সম্পূর্ণ স্বাধীন। আসলে এই জীবনে আমি অনেকের কাছেই কৃতদাস। শুধু একবার ওই তিনটি যুবক যুবতীকে মুক্তি দিতে পেরে আমার যা আনন্দ হয়েছিল, সেরকম আনন্দ আর কখনো পাইনি। আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই দ্বীপে গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।